নমস্কার বন্ধুরা, রাহিস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 6:30। উঠতে একটু দেরি হয়ে গেল। আজ যেহেতু রবিবার, স্কুল ছুটি, সকালের তো ওই তাড়াটা নেই, তাই একটু উঠতে দেরি করলাম। তবে এত রোদ্র উঠেছে, মনে হচ্ছিল যেন একটু আগে উঠলে ভালো করতাম। সকাল সকাল যদি সবটা সেরে নিতে পারতাম ভালো হতো। দেখেছো কি প্রচণ্ড সূর্যের তাপ, মনে হচ্ছে যেন 40 ডিগ্রি ছুঁই ছুঁই। এই সকালবেলাতেই এতটা রোদ্র উঠে গেছে, এতটা গরম লাগছে। বেলা বাড়ার সাথে সাথে না জানি কতটা গরম পড়বে। সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিই। আসলে প্রত্যেক দিন জল দেওয়ার কারণে, প্রত্যেক দিন যেমন জলও দেই, আবার চাল ধোয়া জল এসবও দিই, তাই জন্য দেখো গাছগুলো একটু সতেজ আছে। নাহলে এত রোদ্রের তাপ গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। এই সকালের দিকটা একটু সতেজ সতেজ ভাবটা থাকে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ যত বাড়ে আর গাছগুলো তত দেখি ঝিমিয়ে পড়ে। এই গরমে তাই প্রত্যেক দিনই জলটা দিতেই হয়। সূর্যি মামা তো ঝলমলিয়ে উঠে গেছে, আর আমাদেরও কি বসে থাকলে চলবে? তাই আর দেরি না করে আমিও কাজ করা শুরু করে দিলাম। সকাল সকাল কাজ করে নিলে পরের দিকটা একটু আরাম পাওয়া যায়, অত একটা চাপ থাকে না। আমার সাথে সাথে মাও উঠে গেছিল, তো আমি তো কাজ করতে লেগে গেছি, আর মা চলে গেছিলো ফুল তুলতে। আর আমার এই ছোট্ট ফুলের বাগানটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আসলে এই ফুলটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে আমি আমার এক দিদির কাছ থেকে শুনলাম এটাকে আসলে নীলকণ্ঠ ফুল বলে। তো ভীষণ ভালো লাগে ফুলটা দেখতে, আর এই সময়টা এই ফুলগুলো খুব পরিমাণে ফোটে। তারপরে ব্রাশ করে জল চা খেয়ে নিয়ে চলে এলাম আবার সেই কাজ করতে। কালকে রাত্রে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে তাড়াতাড়ি ধুয়ে মেলে দিই। এই জায়গাটাতে যা রৌদ্র পড়ে, দুপুরবেলার দিকে আসাই যায় না, তাই সকাল সকাল মেলে দিয়ে যাচ্ছি। বেশ ভালো হবে, দুপুর হতে হতেই শুকিয়ে যাবে। আসলে আজকে রবিবার, ভাবলাম ছুটির দিন। প্রত্যেক রবিবার শনিবারই ভাবি যে ছুটির দিন একটু আরাম করব, কিন্তু সে আর হয় কই। সেই ছুটির দিনে মনে হয় আরও রাজ্যের কাজ জমা পড়ে থাকে, আর সেগুলো করতে হয়। বাড়িতে থেকে আমার একটা কাজ আজকে করতে হয়নি, সেটা হচ্ছে এই যে বিছানা তোলাটা। আর মশারিটা দেখো রেখেছে রাহির বাবা, একদম যেন মনে হচ্ছে বাবুই পাখির বাসা। মা চা করেছিল, আমি চাটা খেয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেলে এসে দেখছি দুই বাবা আর মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। মাম্মাকে নিয়ে বসে পড়লাম, ওর চুলটা আগে বেঁধে দিই। একেই তো এত গরম, আর চুলটা সামনে এসে সেই চোখ মুখগুলোকে ঢেকে রাখবে। আর এই গরমে চুলগুলো যদি চোখে মুখে পড়ে কি অসহ্যটাই না লাগে। তাই আর কি সকাল সকাল উঠেই ওর চুলটাই আগে বেঁধে দিই। ব্যাস হয়ে গেছে। তারপরে ওকে একটু জল খাইয়ে, একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে, রং রেখার বইটা হাতে ধরিয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি মার কাছে। মার কাছে বসে বসে একটু রঙগুলো করতে পারবে। আর ও যেতে ভয় পাচ্ছিল, এত রোদ্রু, তাই একটা ছাতা দিয়ে দিলাম, ছাতাটা নিয়ে গেল। ওকে পাঠিয়ে দিয়ে এবার আমি আমার রাজ্যের কাজগুলো করতে থাকি। সত্যি রবিবার দিনও ছুটি নেই। এই গরমে ছুটির দিনে একটু আরাম করার কি উপায় আছে? সারা রাজ্যের কাজ লাইন করে ভিড় জমিয়ে থাকে, একটার পর একটা করতে থাকো। স্নানের আগে যেসব কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। এরপর স্নান করে এসে একটা সানস্ক্রিন তো মাখতেই হবে, এত রোদ্রু, স্কিন পুরো যেন পুড়ে যায়। যাই হোক, সেই পোড়ার হাত থেকে এই সানস্ক্রিনটা দিয়ে পুজোটাও দিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। দুধটা আগে বসিয়ে দিলাম। সকালে আর কিছু খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু ছাতু শরবত করে খেয়ে নিই। একটু নুন, একটু চিনি আর একটুখানি লেবু দিয়ে নিলাম। ব্যাস, চলো এবার এটা খেয়ে নিই। এদিকে আবার বাজারও চলে এসছে, আর এদিকে আমার দুধটা উতলে গেছে। চলো দেখি বাজার কি নিয়ে এসছে। ও, বাটা মাছ নিয়ে এসছে। ভালোই হয়েছে, অল্প করে এনেছে। রাতে তো বাবা মা খেতেই চায় না, দিনের বেলাতেও মা ভালোবাসে না, প্রচুর কাঁটা থাকে। মাম্মাকেও দেই না এই কাঁটার ভয়েই। পরে রাত্রেবেলা সেই আমাকে আর রাহির পাপাকেই খেতে হয়, আর থেকে যায়। তাই জন্য অল্প করে এনেছে, বেশ ভালো হয়েছে। ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে মাম্মাকে একটা মৌসুমি কেটে দিলাম। ও মৌসুমি খেতে না ভীষণ ভালোবাসে, তাই জন্য কেটে দিলাম। আর আমিও এদিকে দেখো সব কিছু একদম কেটে কুটে নিয়েছি। এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। এরকম কেটে কুটে নিয়ে গুছিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, আর রান্নাটাও ঝটাপট হয়ে যায়। কিন্তু কখনো কখনো তাড়াহুড়োর সময়
ওই রান্না একটা বসিয়ে দিয়ে আরেকটা সবজি কাটতে হয়, এরকম করেই করতে হয়। তখন প্রচুর তাড়াহুড়ো হয়ে যায় আর একটা মনের ভিতরে একটা চাপ চাপ ব্যাপার থাকে। আর এইভাবে গুছিয়ে করলে সেই চাপটা থাকে না, ধীরে ধীরে আস্তে আস্তে রান্নাটা করা যায়। একটু করে রান্না করছি, আবার গিয়ে গিয়ে ফ্যানের নিচে বসছি। এত গরম, ঘেমে নিয়ে একদম শেষ হয়ে গেছি জানো। প্রচুর প্রচুর গরম, দেখো কি অবস্থা মুখটার। হয়ে গেছে ঝোলটা, নামিয়ে নিলাম। এবার ভাজাটা বসাবো। মাছের ঝোল, ভাজা আর সব সবজি দিয়ে ডাল করব। আর কিছু করব না, এত গরমে কি আর এত রান্না করা যায়। ভাজাটা হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে নিলাম। আর এদিকে ডালটার মধ্যে একটু হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি। সবজিটা না একটু বেশিই দিয়ে ফেলেছি, একটু সবজিটা কম হলে বেশ ভালো হতো। অনেকটা সবজি দিয়ে দিয়েছি, আর কি করা যাবে। কি সুন্দর হয়েছে না রঙটা, খেতেও কিন্তু বেশ ভালো। আগে তো খেতাম না, এখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার চলো ডালটা সোমবার দিয়ে নিই। ব্যাস হয়ে গেছে রান্না। এবার একটু শান্তি, এই গরমটার থেকে তো একটু বেরোতে পারবো। ডাল সবজির রঙটাও কিন্তু একেবারে খাসা হয়েছে। যাই হোক, জানি না খেতে কীরকম হবে। এবারে আমি সব একদম মুছে পরিষ্কার করে ধুয়ে মেজে একটু ঘরে গিয়েছিলাম। বিছানায় একটু গড়াগড়ি করি আর একটু ফ্যানের হাওয়া খাই, কিন্তু তার কি উপায় আছে। ওই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আবার ভাঁজ করতে হবে। আর কাকিয়া জানো তো, উঠোনটা ঝাড় দিতে নিয়েছিল, এত ধুলো আর এত ভাব বেরোচ্ছিল গরম গরম, তাই হচ্ছে মোটর দিয়ে একটু জল ছিটিয়ে নিল। আর এদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। চলো এবার এগুলো গুছিয়ে রেখে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুমই পাচ্ছিল না। তারপরে বাইরে গিয়ে বসাতে কাকিয়া হচ্ছে এই নেলটা নাকি অনলাইনে অর্ডার দিয়েছিল, তো 100টার মতো পিস এসছে। চলো একটু পরে দেখি কেমন লাগে। এই প্রথমবার আমি হচ্ছে এই নেলগুলো লাগাবো। এই যে লাগানো হয়ে গেছে, কি বিচ্ছিরি যে লাগছিল। চলো তো দেখি নেল পালিশ দিলে কেমন লাগে। বাহ, নেল পালিশ দেওয়ার পর কিন্তু হাতটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। তা ওই টিনের বেড়াটায় ধরি, তাহলেই বোঝা যাবে। এই দেখো, নেল পলিশ দেওয়ার পর যে এত সুন্দর লাগবে ভাবতেই পারিনি। তবে একটা গ্লু দিয়েছিল, গ্লুটা বিশেষ একটা ভালো ছিল না। ভালো গ্লু দিয়ে লাগালে আরও বেশি দিন থাকতো, জানি না কতদিন থাকবে। তো চলো এখন একটু বসে বসে থাকি, আর কি করব। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো তাহলে টাটা।